মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে এইভাবে তালিম করতেছে। সাহাবায়ে কেরামের সমাবেশ। আল্লাহ রসুল বলছেন, এই শোনো, এখন এই মসজিদের গেট দিয়া একজন লোক আসবে, তোমাদের একজন সাথী আসবে, তোমরা ভালো করে নজর করবা। আল্লাহ রসুল বারবার বলতেছেন, অল্প সময়ের মধ্যে একজন সাহাবী মসজিদের গেট দেয়া মসজিদে ঢুকবে। একবার না, দুইবার, তিনবার বলার পরে বলেন যে ওই সাহাবীরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন জান্নাতি মানুষ মসজিদে ঢুকতেছে। সুবহানাল্লাহ। তাকায় দেখবেন না আপনারা, জান্নাতি মানুষ আছে মসজিদে, সবাই তাকায় আছে। আল্লাহু আকবার। বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন জান্নাতি মানুষ আসতেছে। হ্যাঁ, চলে আসলেন। ওজোর পানি দাড়ি বায়াবে নিচে পড়তেছে। হ্যাঁ, তাজা অজু করে মসজিদে এসে মসজিদের এক পাশেই বসে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমল, এটা হলো সুন্নত। রসুলের সুন্নতের মধ্যে হলে নূর, আমলের মধ্যে নূর আসে। একজন সাহাবী ছিলেন ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। বয়ান শেষ হওয়ার পরে সরাসরি সাহাবীর কাছে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার জন্য সুসংবাদ, আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ, আমি আপনার সোহবতে আমি 3 দিন থাকতে চাই। আপনি যেখানে যাবেন আমি ওখানে, খাওয়া পড়া সবকিছু আমার জিম্মাদারি, শুধু আপনার সঙ্গে থাকার অনুমতি নেই। আজকে তো আমরা ভালো মানুষের সোহবতে থাকতে চাই না, মসজিদে সোহবত চাই না, মসজিদে তাফসীর আসি। আল্লাহ আকবার। যাদেরকে আল্লাহ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময়ের এই সোহবত, আপনারা তো ব্যক্তির সাথে সময় দিতেছেন না, আপনারা আল্লাহ তাআলার সে বাণী কোরআনের সাথে আপনারা সময় দিতেছেন। আর কোরআন বলে যে আমাকে শুনবে, আমাকে দেখবে, আমাকে ধরবে, আমি এই কোরআন ওদেরকে ধরে ধরে জান্নাতে পৌঁছাই দেব। আর যারা আমাকে দেখবে না, আমাকে বুঝবে না, আমাকে বুঝার চেষ্টাও করবে না, আমি কোরআন ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব। আল্লাহ তাআলা কোরআনকে আমাদের পক্ষে সাক্ষী হিসেবে কবুল করে নেক মহতার হাজিরিন, আমি আপনার সাথে 3 দিন থাকব। 3 দিন সময় দিব আপনার আমলগুলি দেখার জন্য। 3 দিন। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে 4 প্রকারের মখলুক সৃষ্টি করছেন, 3 প্রকারের মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। মখলুক তো 18,000। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানান, এই 18,000 মখলুকরে আল্লাহ 3 ভাগে ভাগ করছে। 3 শ্রেণীর মখলুক আল্লাহর সৃষ্টি জীব কায়নাতের মধ্যে বসবাস করতেছে, এবং এই 3 শ্রেণীর মখলুকের সৃষ্টির উদ্দেশ্য 3 ধরনের। এই হাদিসটা যখন আমাদের বুঝে আসবে, তখন আজকের আয়াতের তাফসীর আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে আশরাফুল মখলুকাত মানুষকে আমি আল্লাহ যে জিন্দেগি দিছি, জিন্দেগির মাকসাদ হলো বন্দেগি। সুবহানাল্লাহ। মানুষকে আমি আল্লাহ বানাইলাম, উদ্দেশ্য হলো বন্দেগি। জিন্দেগির উদ্দেশ্য কি? বন্দেগি। কেন?
কারণ এক প্রকার মখলুক আল্লাহ বানাইছেন যাদের কোনো বন্দেগী নেই, বন্দেগী ছাড়াই তারা জান্নাতে চলে যাবে। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 1 মিনিটের কুন ফায়াকুনের দ্বারা সারা পৃথিবীকে ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এসির বাতাসও তো এত ঠান্ডা হয় না। এসির বাতাস তো আপনার ঘরের মধ্যে, আজকে যান, রাস্তায় যান, ছাদে যান, ঘরের ভিতরে যান, সব জায়গায় ঠান্ডা। সুবহানাল্লাহ। কে দিছে? ওই আল্লাহ বয়ান করেন যে এক শ্রেণীর মখলুক এই দুনিয়াতে বসবাস করতেছে, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নেই, কোনো বন্দেগী নেই। বন্দেগী ছাড়াই তারা জান্নাতে যাবে। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের জন্যই সৃষ্টি করছি। কত সুন্দর কথা। এই শ্রেণীর মখলুকের নাম হলো ফেরেশতা। কারা? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। ফেরেশতাদের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, নবীদের উপর ঈমান, আসমানি কিতাবের উপর ঈমান। অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। এক এক ফেরেশতার এক একটা জিম্মাদারি। এখন বর্তমান 4 জন ফেরেশতা, তাদের কাঁধের উপরে আল্লাহ তাআলার আরশটা বহন করা আছে। 4 জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ আরশ রেখেছে। আল্লাহ সুবহানাল্লাহ। কত বড় শক্তিশালী ফেরেশতা! আল্লাহর আরশ তাদের কাঁধে। আরশটা কত বড়, আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। আল্লাহর শান যত বড়, আল্লাহর আরশ তত। এই 4 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহর আরশকে বহন করে রাখবেন, কাঁধে করে দাঁড়ায় থাকবেন। এটাই হলো তাদের বন্দেগী। ওদের নামাজও লাগবে না, রোজাও লাগবে না, কিছুই লাগবে না, শুধু আরশের পায়ে ধরে দাঁড়ায় থাকবে। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা আরো 4 জন ফেরেশতা যোগ করে দিবেন। কয়জন হলো? 8 জন। তাহলে এই 8 জন ফেরেশতার জিম্মাদারি হলো আরশ বহন করে রাখা। আচ্ছা, আর একদল কাফেলা আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন আরশের চতুর্দিকে। তারা 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য ওয়াকফ নেই। 24 ঘন্টা আল্লাহর আরশকে তারা ইবাদতের দ্বারায়, আল্লাহর আরশকে আল্লাহর বরত্বের স্লোগান দিয়ে তারা আবাদ করতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরশ বহনকারী ফেরেশতা, আরশের চতুর্দিকে বেষ্টনকারী ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানান আরশও বানাই নাই, কুরসিও বানাই নাই, মানুষও বানাই নাই। নবী তুমি শুনে নাও, আমি রব্বে কারীম সর্বপ্রথম
মখলুক হিসাবে কলম বানাইলাম। কলম চেনেন না? লেখেন আপনারা, কলম কলম বানাইলাম। কলমকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কলমকে প্রশ্ন করেন, উক্তু, হে কলম তুমি লেখো। কলমের কাজ হলো লেখা, কলম লেখো। কলমে উত্তর দেয়, প্রশ্ন করে, মাযা আকতুবু রব্বে কারীম, কি লিখবো? লিখবো কি তুমি বলো? মুহতারাম হাজিরিন, আরশ আজিম বয়ান হয় নাই, আরশ আজিম আল্লাহ বানান নাই। ওই সময় কি ঘটনা ঘটাইছেন আল্লাহ? আল্লাহ কলমকে বলেন, কলম তুমি লেখো। কলম বলে, আল্লাহ আমি কি লিখবো? মুহতারাম হাজিরিন, দিলের কান দিয়ে শুনেন, আল্লাহ বলেন লেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লেখা হয়ে গেল। আল্লাহ বয়ান করেন, আবার বলেন উক্তু, এ কলম লেখ। কলম বলে, রব্বে করিম কি লিখবো? রব্বে করিম কলমকে বলে, কলম তুমি লেখো, মুহাম্মাদুর রাসূলি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম লাইন হইল লা ইলাহা ইল্লাল্লাহ লেখ। 2 নম্বর লাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরশ নাই, আদম নাই, কেউ নাই, দুনিয়ার কোনো মখলুক নাই। আল্লাহ ওই সময় কলমকে বলে, কলম লেখ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৃষ্টি আদমের আগে, দুনিয়া সৃষ্টি করার আগে, মখলুকাতের আগে কত সুন্দর করে আল্লাহ বয়ান করেন, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলি, আর তুমি লেখো মুহাম্মদ আমার রাসূল। লেখা শেষ না, আবার আল্লাহ বয়ান করো, উক্তু, লেখো। মাযা আকতুবু, কি লিখবো? মুহতারাম হাজিরিন, হাদিসে কুদসি কুরআনের মতো, কুরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, হাদিসে কুদসি নামাজে তেলাওয়াত করা হয় না, কিন্তু উভয়টা আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বয়ান করেন, কলম লেখো। কি লিখবো? মাল্লাম ইয়াস্তাসলিম বিকাযাই, যারা আমার ফয়সালাকে মানবে না, আমার সিদ্ধান্তকে মানবে না। আমি আল্লাহ কাউকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াই, সুবহানাল্লাহ, জোর করে কেউ আসতে পারে না। হাজারো কাম সামনে হাজির হয়ে যায়, কাস্টমার হাজির হয়ে যায়, আবার ইমানও মানুষ আছে কল্পনাও করে নাই, আমি আল্লাহ তাকে প্রথম সফে দাঁড় করায় দে। মাল্লাম ইয়াস্তাসলিম বিকাযাই, ও কলম তুমি লেখো, যেই সকল মখলুক আমার ফয়সালা মানবে না, আমার তকদিরকে মানবে না, আমার সিদ্ধান্তকে মানবে না, ওয়ালাম ইয়াসবির আলা বালাই, মুসিবতের শিকার হওয়ার পর যারা সবর করবে না, গরমে অতিষ্ঠ হয়ে গেছে, বান্দা সবর সারে নাই, ধৈর্য সারে নাই, আল্লাহ বলেন, বান্দারে তোর যত বড় ধৈর্য, এর চেয়ে 1000 গুণ বড় হল আমার রহমতের পাহাড়।
তোর যত বড় ধৈর্য, এর থেকে বড় হলো রহমতের আমার পাহাড়। 2 নম্বর, ওয়ালাম ইয়াসবির আলা বালাই, যারা মুসিবতের শিকার হইয়া সবর করবে না। ওয়ালাম ইয়াশকুর আলা নিআমাহি, যারা আমার নেয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে না। ও কলম তুমি লেখো, ফালইয়াত্তাখিদ রাব্বান সিওয়াই, ওরা যেন আমাকে বাদ দেয়া অন্য কাউকে মাবুদ বানায় না। আমি রব্বে কারীমের বান্দা যদি হইতে চাও, জিন্দেগীর মাকসাদ হলো বন্দেগী। বন্দেগী করার জন্য 3 নম্বর শর্ত, 3টা শর্ত। 1 নম্বর, আমার ফয়সালাকে মানতে হবে। ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, সুন্দর বানায় আল্লাহ, কালো বানায় আল্লাহ, সব ফয়সালা আল্লাহর হাতে। ঘরে ভালো খাবারের ব্যবস্থাই, তবু শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে থাকার মতো ব্যবস্থা করছে। এই জন্য নবী বয়ান করেন, মাল্লাম ইস্তাসলিম লিকাদাই, যারা আমার ফয়সালা মানবে না, আমার তকদির বিশ্বাস করবে না, যারা মুসিবতের উপরে থাইকা ধৈর্য ধরবে না, এবং যারা আমার নেয়ামতের শুকর আদায় করবে না, ও হাবিবে কিবরিয়া জানায় দাও, ওরা যাকে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, আমাকে যাতে আল্লাহ বলে স্বীকার না করে, ওরা যাতে গায়রুল্লাহর কাছে চায়, গায়রুল্লাহ বৃষ্টি দাও, গায়রুল্লাহ আমাকে ঠান্ডা করো, জেনে রাখো পৃথিবীর কোন শক্তি তোমাকে ঠান্ডা করতে পারবে না। কারণ জমিনের নিচেও যাইবা, ওই জায়গা তকদিরের মালিক কে? ওই 7 তবক জমিনের নিচেও আমি আল্লাহ, ওই মখলুকের হেফাজতকারীও আমি আল্লাহ। তাহলে আমার ফয়সালা মানবা না কার ফয়সালা মানবা? রব্বে কারীম কত সুন্দর করে ডাক দেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে আশরাফুল মখলুকাত মানুষ, জিন্নাতরা শুনে নে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আমার রাজত্ব ভালো না লাগে, আমার ফয়সালা ভালো না লাগে, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহ তাআলার আদেশ যদি ভালো না লাগে, ফানফুজু, তাহলে আমার বাড়ি থাকবি না। আমার নেয়ামত, আমার খাবার খাইবা, আমার গুণগান করবা না, পীরের পায়ে সিজদা দিবা, মাদারে সিজদা দিবা, মানুষকে পূজা করবা। যাও, যদি আমার এই জমিনের উপরে থাকতে চাও, আমার জমিনের উপরে বিল্ডিং বানাও, মার্কেট বানাও, দোকান বানাও, লজ্জা করে না? মার্কেট বানাইলা, আমি আল্লাহ কিছু বললাম না, দোকান বানাইলা, জমিন তার নিজের দেহকে টুকরা টুকরা করে দিল, জমিন কোনো প্রতিবাদ করে নাই। কত মাটি খুঁড়তেছেন, 7 তবক জমিনের নিচে পর্যন্ত যান, মাটির নিচে বহুতলা করেন, মাটি কিছুই বলে না। মাটি বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে, না কিছুই বলতে পারবি না, আমার বান্দা সিজদা দিবে, তোর হক আদায় হয়ে যাবে। মাটি ইচ্ছা করলে শক্ত হয়ে যাইত, মানুষ বানাইতে পারত না। আল্লাহ বয়ান করে, আমার হুকুমত কত দূর সরে রাখ, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভেদ করে চলে যায়, কারণ আসমানের খালেক আমি, জমিনের সৃষ্টিকর্তা আমি। কে? সব কিছু সৃষ্টিকর্তা আমি। আসমান জমিনের মাঝখানে থাকবি, বেদবি করবি, মানবি না, ইবাদত বন্দি করবি না, তাহলে আমার বাড়িঘর, আমার খাবারও ব্যবহার করতে পারবি না। আজকে যদি মা বাবার কথা সন্তান না শুনে খাবার বন্ধ করে দেয়, ঘরের দরজা বন্ধ করে দেয়, আল্লাহ বলেন আমি তো এখনো বন্ধ করি নাই, আমি শুধু তোর দিকে তাকায় আছি, কবে তুই মসজিদ দরজায় যাবি। আমি আল্লাহ
তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের দিকে বাড়াইয়া দিব। দুনিয়ার মানুষের মতো আমি না, আমি চাইয়া থাকি কবে আসবে। ফজরের নামাজ চলে গেল, আসে না। কিরামাল কাতিবিন পর্যন্ত আফসোস করে, বাম কাদের ফেরেশতা লিখতে চায়, না না লিখতে পারবি না, বাধা প্রাপ্ত হয়ে যায়। জোহর নামাজ পর্যন্ত অপেক্ষা কর, বান্দা জোহরে যাবে। জোহর চলে গেল, আসে না। কিরামান কাতিবিন লেখার অনুমতি পায় না। আল্লাহু আকবার, লেখা নাই নাই নাই। আসর পর্যন্ত যা, আসর নামাজে দেখ নাই। মাগরিব পর্যন্ত দেখ, মাগরিবে নাই। ঈশা পর্যন্ত দেখ, ঈশাও নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলেন না না, আবার ফজর পর্যন্ত দেখ। এমন ভাবে দেখতে থাক, মৃত্যুর আগেও যদি আমার বান্দা কালেমা পড়ে আমার কাছে হাত বাড়ায়, আমি রব্বে করিম বান্দার অপরাধের কথা বলে আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। বলেন ফানফুযু, যা, বের হয়ে যা। আমার বাড়ি ছাড়, আমার ঘর ছাড়, আমার দোকান ছাড়, বলে না মা বাবারা, ছাড়, ত্যাজ্যপত্র করে দেবো স্যার, ফানফুযু, যা। এরপর আবার আদর করে আল্লাহ বলেন, কই যাবি, কই যাবি? আসমান ভেদ করে যেই জায়গায় যাবি ওই জায়গার মালিক তো আমি আল্লাহ। জমিন ভেদ করে যেখানে যাবি ওই জায়গার মালিকও আমি আল্লাহ। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানেই যাবি ওই জায়গার মালিক আমি আল্লাহ। সব কিছু ত্যাগ স্বীকার করে আমি মাওলা পাকের সান্নিধ্য লাভ করার জন্য বন্দেগী শুরু করে দাও। আমার নেয়ামতের শুকর আদায় করো। বলো ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান। এক নম্বর মখলুক হলো ফেরেশতা, যাদের কোনো ইবাদত নাই, বন্দেগী নেই, খাওয়াও নেই, যাদের কোনো খাবারের চিন্তা করতে হয় না। সুবহানাল্লাহ। বিদ্যুৎ বিলের চিন্তা করতে হয় না, দোকানে কাস্টমার আসবে না আসবে না কোনো চিন্তা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খাবারের চিন্তাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? ওই মখলুক হলো ফেরেশতা। আল্লাহ তাদের রেজেক হিসেবে আল্লাহর জিকিরকে খোরাক হিসেবে আল্লাহ তাআলা বানাই দিছে, যে আমার জিকিরই হলে ওদের খোরাক। ওদের কোনো কষ্ট নাই, কোনো শ্রম নাই, কিছুই নাই। আল্লাহর শুধু বন্দেগী তাসবিহ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ 24 ঘন্টা তোমার তাসবিহাত, তোমার পবিত্রতা বয়ান করি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ফেরেশতাদের থেকে দামি হইতে পারবো যদি বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমল যেই ঘরে বেশি বেশি হবে ওই ঘরের রেজেকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 নম্বর মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে সৃষ্টির শুরুতেই বানাইছেন জাহান্নামের জন্য। কার জন্য? জাহান্নামের জন্য। ওরা কোনোদিন
ইবাদত বন্দেগী করেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ফেরেশতা সরাসরি জান্নাতি, আল্লাহ ওদেরকে জান্নাতের জন্যই বানাইছে। 2 নম্বর মখলুক ইবলিস, ইবলিসের অনুসারী। ইবলিস আছে না, ইবলিসের অনুসারীরা সবাই জাহান্নামে। আল্লাহ ওদেরকে সৃষ্টি করছেন জাহান্নামের জন্য, কারণ তাদের ইবাদতের জজবা, ইবাদতের যোগ্যতা, আল্লাহকে ডাকার মতো যোগ্যতা ওরা শেষ করে দিয়েছে। ওরা শেষ করে দিয়েছে। প্রশ্ন হয় ওদের কি দোষ? চোরে চুরি করে ওদের কি দোষ? মানুষের হক নষ্ট করে, জমিন দখল করে, নকল দলিল বানায়, ওদের কি দোষ? আল্লাহই তো করে। কঠিন একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হইল, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে 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 তার ওই নেক আমল যে যোগ্যতা ছিল আল্লাহ তাআলা নষ্ট করে। আর নেক আমল কাকে বলে, ভালো কাকে বলে না বুঝে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মিসাল দিচ্ছে, দুনিয়ার হাইসেদ একটা মিসাল। এই মানুষটা জাহান্নামে আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বলা নাই, দুনিয়ার ডাক্তাররা বলে দেয় রোগীরে যে 3 মাস পরে এই রোগীটা মারা যাবে, বলে দিল। রোগীটা ঠিকই 3 মাস পরে মারা গেল। রোগীর সন্তানরা কি বলতে পারবে, ডাক্তার আপনার কারণেই আমার বাপ মারা গেল? বলতে পারবে? কারণ ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার তার রোগের উপরে রিসার্চ করে যোগ বিয়োগ করে দেখছে যে তার শরীরের যে অবস্থা বেশি দিন টিকবে না। তো রোগের কারণে লোকটা মারা গেছে, ডাক্তারে বলার কারণে মারা যায় নাই। আল্লাহর বলার কারণে জাহান্নামী না, বরং জাহান্নামীদের রোগ তার মধ্যে সৃষ্টি ছিল। ওই অপরাধের কারণে, ওই রোগের কারণে সে জাহান্নামকে পাইছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলেন আমিন। 2 নম্বর ইবলিস, ইবলিসের অনুসারীরা জাহান্নামী। একদল জাহান্নামী, একদল বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। চলে আমাদের নাম এখনো আসে। আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? ওয়ামা খালাকুতুল জিন্না, পড়েন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কি জান্নাতি না আমি জাহান্নামী? মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যার দ্বারা বুঝতে পারবেন। আল্লাহ বয়ান করেন, মানুষ তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তোমার জিন্দেগির মাকসাদ হলো বন্দেগি। বন্দেগি কইরা তুমি এই দুনিয়ার জমিনেই থেকে তুমি কবরে যাওয়ার আগে আমি আল্লাহ এমন যোগ্যতা তোমাকে দিলাম, হে আশরাফুল মাখলুকাত, শুনে নে। জান্নাতে যাওয়ার ফয়সালা, জাহান্নামে যাওয়ার ফয়সালা আমি আল্লাহর হাতে রাখি নাই। আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষের হাতে আমি ছেড়ে দিয়েছি। তুমি জান্নাতি যাইবা, আমল করো, আমলের দ্বারাই তুমি জান্নাতি হইবা, জাহান্নামী হইবা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। মুহতারা হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী হুজরা মুবারক থেকে বের হইছেন। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকদা বলেন, আমার ডান হাতের দিকে তাকাও। এই চামড়ার এই কাগজের টুকরার মধ্যে জান্নাতীদের নাম। কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে, যারা জান্নাতে যাবে, সব জান্নাতি মানুষের তালিকা আল্লাহ আমার ডান হাতের তালিকার মধ্যে দিয়ে দিয়েছে।
বাম হাতের তালিকার মধ্যে জাহান্নামীদের নাম। ফেরেশতা মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জান্নাতে যাব, কিভাবে জানবো আমার নাম ডান হাতের তালিকা আছে না বাম হাতের তালিকা আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন, ফাকুল্লুন মুয়াসসার লিমা খুলিকা, তোমার আমলে দ্বারা বুঝবা তুমি জান্নাতের যাত্রী না তুমি জাহান্নামের যাত্রী। তোমার আমলে দ্বারাই বুঝবা। এই জন্য আল্লাহ বলতেছেন তোমার জিন্দেগির মাকসাদ হলো বন্দেগি, আমল করো, আমলের প্রতিযোগিতা করো। আমলের দ্বারাই জান্নাত, আমলের দ্বারাই জাহান্নাম। মুহতারাম হাজিরিন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমলের মধ্যে একটু দান ভাটি ধরলি নিজেকে মুনাফিক বলত। আবু বকর সিদ্দিক বলতেছে মুনাফিক হয়ে গেছি, ওমর ফারুক মুনাফিক হয়ে গেছি, হানজালা মুনাফিক হয়ে গেছি। কেন? যখন তাফসীরে বসা থাকি, রাসূলের দরবারে যখন বসা থাকি, তখন মনের যে হালাত থাকে ঘরে আসলে সে হালাত থাকে না। মসজিদের পরিবেশে যে অবস্থা হয়, মনের অবস্থা, দিলের অবস্থা, সেটা বাহির আসলে হয় না। দিলের অবস্থা পরিবর্তনটাকে তারা নিজেদেরকে মুনাফিক মনে করে। আর অথচ আজকে আমরা মুনাফিকি করেও বলে আমরা মুমিন। আল্লাহ হেফাজত করুক, সরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 3 নম্বর মাখলুক হলো মানুষ। আল্লাহ মানুষের হাতে জান্নাত জাহান্নামের ফয়সালা ছেড়ে দিয়েছে। কত সহজ! তুমি জান্নাতে যেতে পারবা, তুমি জাহান্নামে যেতে পারবা। মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে এইভাবে তালিম করতেছে। সাহাবায়ে কেরামের সমাবেশ। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এখন এই মসজিদের গেট দিয়া একজন লোক আসবে, তোমাদের একজন সাথী আসবে, তোমরা ভালো করে নজর করবা। আল্লাহ রাসূল বারবার বলতেছেন, অল্প সময়ের মধ্যে একজন সাহাবী মসজিদের গেট দেয়া মসজিদে ঢুকবে। একবার না, 2 বার, 3 বার বলার পরে বলেন যে ওই সাহাবীটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন জান্নাতি মানুষ মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। তাকায় দেখবেন না আপনারা, জান্নাতি মানুষ সবাই তাকায় আছে। আল্লাহু আকবার। বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন জান্নাতি মানুষ আসতেছে। হ্যাঁ, চলে আসলেন। ওজোর পানি দাড়ি বায়াবে নিচে পড়ছে। হ্যাঁ, তাজা অজু করে মসজিদে এসে মসজিদের এক পাশেই বসে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমল, এটা হলো সুন্নত। রাসূলের সুন্নতের মধ্যে হলে নূর, আমলের মধ্যে নূর আসে। একজন সাহাবী ছিলেন ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। বয়ান শেষ হওয়ার পরে সরাসরি সাহাবীর কাছে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার জন্য সুসংবাদ। আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ, আমি আপনার সোহবতে আমি 3 দিন থাকতে চাই। আপনি যেখানে যাবেন আমি ওখানে, খাওয়া পড়া সবকিছু আমার জিম্মাদারি, শুধু আপনার সঙ্গে থাকার অনুমতি নেই। আজকে তো আমরা ভালো মানুষের সোহবতে থাকতে চাই না, মসজিদে সোহবত চাই না। মসজিদে তাফসীরে আসি, আল্লাহ যাদেরকে আল্লাহ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময়ের এই সোহবত, আপনারা তো ব্যক্তির সাথে সময় দিতেছেন না, আপনারা আল্লাহ তাআলার সে বাণী কোরআনের সাথে আপনারা সময় দিচ্ছেন। আর কোরআন বলে যে আমাকে শুনবে, আমাকে দেখবে, আমাকে ধরবে, আমি এই কোরআন ওদেরকে ধরে ধরে জান্নাতে পৌঁছাই দেব। আর যারা আমাকে দেখবে না, আমাকে বুঝবে না, আমাকে বুঝার চেষ্টাও করবে না, আমি কোরআন ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিব। আল্লাহ তাআলা কোরআনকে আমাদের পক্ষে সাক্ষী হিসেবে কবুল করে নেক। মুহতারাম হাজিরিন,
আমি আপনার সাথে 3 দিন থাকব। 3 দিন সময় দিব আপনার আমলগুলি দেখার জন্য। 3 দিন। আলহামদুলিল্লাহ 3 দিন থাকার পরে ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছেন, হযরত, সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত, আচ্ছা আল্লাহ রাসূল তো আপনাকে জান্নাতি বললেন, এতগুলো সাহাবায়ে কেরামের সামনে মসজিদে নববীর মধ্যে মেম্বারে বসে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলছেন, এত বড় সুসংবাদ আপনার। তবে আপনার আমল আর আমার আমল 3 দিন যা দেখলাম কোনো পার্থক্য, আপনি যা করেন আমি এর আগে তো তাই করি, অতিরিক্ত কোনো আমল তো আমি দেখি। কিন্তু আল্লাহর রাসূল কেন আপনাকে জান্নাতি বললেন, আমাদেরকে তো বলেন? সুবহানাল্লাহ, আপনাদেরকে জান্নাতি কেন? মুহতারাম হাজিরিন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে আমি যেদিন আল্লাহ রাসূলের হাতে হাত মিলে কালেমা পড়ছিলাম, যেদিন আমি কালেমা পড়ছি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 2টা নসিহত করছিলেন। ওই 2 নসিহতের উপর আমি এখন অটল আছি। ইবাদত তো আছেই, 2টা নসিহত আমার কাছে অনেক দামি বলে মনে হয়েছে। 1 নম্বর হইল অসাআত, কোনদিন তুমি আশরাফুল মখলুকাত না, কোন মখলুকের তুমি গীবত শিকায়তের পিছনে পড়বা, কাউকে নিয়ে তুমি নিন্দা করবা না, পর সমালোচনা করবা না। গীবত থেকে নিজের জীবনকে তুমি যদি বাঁচাইতে পারো, তাহলে অল্প আমল তোমাকে জান্নাতে পৌঁছাই দিবে। আর গীবতে যদি লিপ্ত হও, পাহাড় পরিমাণ আমল করে তুমি হাসরের ময়দান হাজির হইবা, আমল শূন্য হইয়া তুমি জান্নাতে যাইয়া জাহান্নামে যাইবা। আর যাদের গীবত করছিলা ওরা তোমার আমল নিয়ে জান্নাতে চলে যাবে। 1 নম্বর হইল গীবত করবা না। 2 নম্বর, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ নসিহত করেন, মিথ্যা কথা বলা যাবে না। ইন্নাল কিযবা ফুজুরুন, মিথ্যা বড় গুনাহ, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে। মিথ্যা বলবা না, গীবত শিকায়ত করবা না। আমি ওই 2টা নসিহতের উপর এখনো অটল আছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলছিলেন, এই জন্যই আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। কি দরকার আছে বাবা বসে বসে মানুষের গীবত করা? আপনার মহল্লায় একটা পাত্র আসলো মেয়ে দেখার জন্য, ভাই অমুকের মেয়ে দেখবো, ঠিকানাটা বলে দাও। আরে আর নাম পাইলেন না আপনি, বলে দিন। আপনি মুনাফিকের কাজ করবেন। আর জিজ্ঞাসা করার সাথে সাথে আমি যদি কি করতাম, হবে আসলে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, অথচ তাকে কেউ চিনে না। আপনার কথার দ্বারায়, আপনার ব্যবহারের দ্বারায় লোকটা 1 নম্বর বলবো আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ তো খুব ভালো, যার মেয়ে দেখতে যেতেছি, যার ছেলে দেখতে খুব ভালো। আপনার এই ব্যবহারের দ্বারা বিবাহ হয়ে গেল। যতদিন তারা দুনিয়াতে আমল করবে, এই আমলের একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় দান করবে। মিথ্যার আশ্রয় না নেই, গীবতের আশ্রয় না নেই। আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্দেগির মাকসাদ হল ইবাদত, জিন্দেগির মাকসাদ হলো বন্দেগি। আল্লাহ আশরাফুল মখলুকাত মানুষকে বানাইছেন বন্দেগি করার জন্য, আমলের জন্য। কারণ আমলের দ্বারা দুনিয়াতে ফয়সাল হবে আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।